নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে আমরা করেছি কড়াইশুঁটি কচুরি প্লাস আলুর পুরের কচুরি প্লাস আলুর পুর আর কড়াইশুঁটি কচুরি। তো যে কড়াইশুঁটি কচুরি হবে ওর জন্য আমরা যে স্টাফিংটা নেবো ওটার কড়াইশুঁটি যে স্টাফিং আছে ওটা আমরা করে নিচ্ছি। তো মিক্সিতে আমরা সব কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। এখানে মোট 1 বোল কড়াইশুঁটি রয়েছে, তার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিচ্ছি। এবার মিক্সির মধ্যে সব করে নেব। পেস্টটা হয়ে গেছে, দেখুন এরকম কনসিস্টেন্সি হবে। তো এবার এটা আমরা কড়াইয়ে নিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো কড়াইশুঁটিটা নাড়ার জন্য। সাদা তেল ইউজ করছি, দেখুন সাদা তেল বেশি দিয়ে নিই আমরা। এবার আমরা জিরে দিয়ে দিচ্ছি। এবার আমাদের যে কড়াইশুঁটি পেস্ট আছে, এই কাঁচা লঙ্কা আর যে আদার যে কড়াইশুঁটি পেস্ট আছে ওটা এবার আমরা ভালো করে নেড়ে নেব। এই যতক্ষণ এটা পুরো জলটা শুকিয়ে নিচ্ছে ততক্ষণ আমরা নাড়বো। এবার আমরা নুনটা দিয়ে দেবো। তো আপনারা নুনটা পরিমাণ মতন দেবেন। তো আমরা এই যে কড়াইশুঁটির মধ্যে পুরো জলটা একদম শুকিয়ে নিয়ে আসছি। আমাদের ভাজা হয়ে গেছে। এবার জিরে ধনে মৌরি গুঁড়োটা দিয়ে দেবো। এর মধ্যে তেজপাতাও দেওয়া আছে। দিয়ে এবার ভালো করে নেড়ে নামিয়ে ফেলবো। আমাদের এটা পুরটা তৈরি হয়ে গেছে। আমরা আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। আলু সেদ্ধের একটা অল্প পরিমাণে পুর করবো। এখানে বিট নুন দিলাম অল্প করে। এখানে ভাজা মশলা দিলাম। এখানে একটা লেবুর রস দেবো। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমাদের ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমরা গুঁড়ো লঙ্কা দেবো একটু। গুঁড়ো লঙ্কাকে ভালো করে মেখে নেব। আমরা গুঁড়ো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাও দিতে পারে, কিন্তু কাঁচা লঙ্কাটা মুখে পড়বে বলে ওই জন্য আমরা কাঁচা লঙ্কা দিইনি, গুঁড়ো লঙ্কাটা দিলাম। আমাদের এখানে আটা আছে আর ময়দা আছে, তো এটাকে আমি মিক্স করে করবো। এবার এর মধ্যে নুন দেবো। নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবো দুটোকে। আটা আর ময়দাটাকে ভালো করে মিক্স করব। মিক্স করা হয়ে গেছে। এবার আমরা তেল দেব, সাদা তেল দেব। 2 চামচের মতন তেল দেবো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো আমরা ডোটা তৈরি করে
যখন দেখবেন এরকম ঝুরঝুরে হয়ে গেছে মাখাটা, তেলটার সাথে আটার ময়দা ভালো করে মিক্স হয়ে গেছে, আমরা অল্প অল্প করে জল দেবো। এটা শক্ত শক্ত করে মাখবো, এটা আটার মতন করে মাখবো না, এটা শক্ত ডো হবে। আমাদের ডোটা তৈরি হয়েছে, দেখুন এরকম শক্ত থাকবে, এরকম শক্ত থাকবে। এটা আমরা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আমাদের 10 মিনিট হয়ে গেছে। এটা আরেকবার একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এর থেকে আমরা লিচি করে নেব। ছোট ছোট করে দেখুন, এবার বাটি করলাম। এবার পুরটা দিয়ে আলুর যে পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে দেবো। সব আমরা এক এক করে সব তৈরি করে নিচ্ছি। কড়াইশুঁটি আলু একসাথে দেওয়া হয়েছে পুরের ভেতরে। এটা হালকা হাতে বেলতে হবে। এর মধ্যে কড়াইশুঁটি আর আলু দুটো পুর আছে। দেখুন আমাদের কড়াইশুঁটি আলু পুরগুলো সব হয়ে গেছে। মধ্যে রয়েছে আলুর পুর। এর মধ্যে কড়াইশুঁটি রয়েছে, আলু নেই। না না, আলু কড়াইশুঁটি আলু রয়েছে, এই আলুর পুর রয়েছে। দেখুন এটা কড়াইশুঁটির পুর রয়েছে। এইগুলো যেদিনকে নিরামিষের দিন সেদিনকে বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে।
এটা হলো কড়াইশুটির পুর। এগুলো আমরা এবার ভেজে নেব। সব আমাদের বেলা হয়ে গেছে, এদিকে আমি করে তেল গরম করতে আমরা দিয়ে দিয়েছি। দেখুন আমাদের তেল গরম হয়ে গেছে। আমাদের যে লুচিটা আছে কড়াইশুঁটি কচুরি, দেখুন কি সুন্দর ফুলে গেছে। তো দেখুন আমাদের কড়াইশুঁটি কচুরিটা কি সুন্দর হয়েছে। তা আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। মুচমুচে হয়েছে। তো এটা হলো কড়াইশুঁটি। তো আমাদের আলুর কচুরিটা ওটা ভেঙে দেখাবো আমরা। দেখুন আমাদের আলুর কচুরি দেখুন কি সুন্দর আলু দেখা যাচ্ছে। তো এবার আমরা দেখাবো যে কড়াইশুঁটি প্লাস আলু কচুরিটা এটা। তো এবার দেখবেন কি সুন্দর লাগছে। তা একবার আমরা ফাঁকা করে দেখাচ্ছি। দেখুন এক সাইডে রয়েছে এই কড়াইশুঁটি, এক সাইডে রয়েছে আমাদের এই আলুর পুর। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আমাদের ভিডিওটা, আর কমেন্টে জানাবেন আপনাদের কোন কোন ভিডিও চাই। তো বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখুন কি সুন্দর হয়েছে আমাদের কড়াইশুঁটি কচুরি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ভিডিওটাকে, আর কমেন্টে বলবেন আপনাদের কোন কোন ভিডিও চাই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।